সরি ফর লেট, আজকে আসলে অনেক লেট হয়ে গেছে। যদিও আজকে ওরিয়েন্টেশন ক্লাস, সো আমি আমার আলোচনা শুরু করছি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাইয়া। ওকে ওকে। আচ্ছা, আমরা একটু আজকে একটু কথা বলবো সবার সাথে। যারা কথা বলতে ইচ্ছুক নন, কোনো সমস্যা নেই। যারা যারা কথা বলতে পারবেন তারা একটু হ্যান্ড রাইজ করেন, মানে যারা কথা বলতে ইন্টারেস্ট একটু হ্যান্ড রাইজ করবেন। আর হ্যান্ড রাইজ কিভাবে করে সবাই তো জানেন, থ্রি ডট আইকনের পাশে একটা হাতের একটা আইকন আছে, ওখানে জাস্ট এটা ক্লিক করলেই হবে। আর এটা যেহেতু লাইভ ক্লাস, সো লাইভ ক্লাসে কথা বলে হচ্ছে আপনাকেও কমফোর্ট ফিল হইতে হবে, যাতে আপনি কোশ্চেন করে আপনি বুঝে নিতে পারেন। না যে কোনো বিষয়ে যদি না বুঝেন, ওইটাকে কোশ্চেন করে আদায় করে নিতে পারেন। ঠিক আছে? আমার দায়িত্ব হচ্ছে আপনাদের সঠিক একটা রাস্তা বা একটা সঠিক একটা গাইডলাইন দেওয়া, এবং আপনার দায়িত্ব হচ্ছে আমার কাছ থেকে এটা আদায় করে নেওয়া। হ্যাঁ, এখন আমি দেখালাম, আপনি দেখলেন, আপনি বুঝলেন না, আমাকে জানালেন না, সো এটা করলে আপনার সময়, টাকা সবই লস। ঠিক আছে? আচ্ছা, কথা বলে আমি সময় বাড়াচ্ছি না, একটু হ্যান্ড রাইজ করেন তো সবাই। যারা যারা আছেন, যারা কথা বলতে ইচ্ছুক, একটু হ্যান্ড রাইজ করেন। একজন মাত্র হ্যান্ড রাইজ করেছেন, মানে একজন ইচ্ছুক আছেন। আর সবচেয়ে বড় একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, এটাই ফার্স্ট টাইম আমার আসলে কোনো অ্যাড ক্যাম্পেইন তেমন একটা দেওয়া হয়নি, যার কারণে এত কম স্টুডেন্ট আপনারা। আমি কখনো এত কম স্টুডেন্ট আমার একটা ব্যাচে হয় না। সো আপনারা খুব ভালোভাবে এই কাজটা শিখে কাজ করতে পারবেন, অথবা এটা যে কোনো কোশ্চেন আপনি ক্লাসে করে কি বুঝতে সলভ নিতে পারবেন। এটা আপনাদের জন্য একটা বেস্ট একটা অপরচুনিটি, কারণ আমার 30-র নিচে কিন্তু কোনো ব্যাচ স্টুডেন্ট হয় না, যেটা নর্মালি মিনিমাম 30, ম্যাক্সিমাম 50+। সো লাবিক শিকদার ভাই, আপনার কাছে একটু আসি। অনলাইন সেক্টরে এর আগে কখনো কাজ করা হয়েছে আপনার? লাবিব শিকদার ভাই, আপনি মেবি হোয়াটসঅ্যাপে আপনার সাথে আমার কনভারসেশন হয়েছিল। আপনি তো নতুন, তাই না? আপনার মাইক্রোফোন মনে হয় মিউট করা। আচ্ছা, নাসির আহমেদ ভাইজান, আপনি বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া। নাসির ভাই, আপনার সম্বন্ধে একটু বলবেন আমাদেরকে। আপনি কোন জেলা থেকে আছেন? আমি এখন আছি হবিগঞ্জ, সিলেটে। মূলত আমি ঢাকার বাসিন্দা। আচ্ছা আচ্ছা, ঢাকায় কি করছেন ওখানে? ওখানে আমি টুকিটাকি আপনার যে ফ্রিল্যান্সিং এর কাজ করছি আর কি, যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এইগুলো আচ্ছা একটু আচ্ছা, টুকিটাকি। তাহলে আপনি এই সেক্টরে ইনভলভ আছেন, বুঝতে পারলাম। ওকে। তারপর নোমান রানা ভাই, আপনি বলেন আপনার বিষয়ে। আপনি কোন জেলা থেকে বলছেন? হ্যাঁ, আমার বাসা বগুড়াতে। আমি থাকি এখন চট্টগ্রামে। আচ্ছা, অনলাইন সেক্টরে কখনো কোনো ফিল্ডে কাজ করা হয়েছে? কাজ করেছি, বেশি না, অল্প পরিসরেই কাজ করেছি মাইক্রো স্টক সাইট গুলোতে। আচ্ছা আচ্ছা, মাইক্রো মানে ছোট ছোট কাজ। না ভাই, ওই যে অ্যাডোব স্টক, শাটার স্টক আছে না? ও আচ্ছা, অ্যাডেস্টা, অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। না না না, অ্যাডস্টার না, অ্যাডোব স্টকে হচ্ছে যে ফাইল আপলোড, তারপর হচ্ছে যে শাটার স্টক টাইপের যে ও আপনার। বুঝছি স্যার, ওখানে কি ছবি আপলোড হ্যাঁ করে কি হ্যাঁ আর্নিং হয়েছে? হ্যাঁ, আর্নিং হয়েছে। কেমন আর্নিং করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন? আমার বেশি আর্নিং হয়েছে যেটা, ওই অ্যাকাউন্টটা রিসেন্টলি নষ্ট হয়ে গেছে, ওটা থেকে আমি প্রায় 450+ ডলার করছিলাম আর যাক, কি। মাশাল্লাহ, আপনার যেহেতু আর্নিং করেছেন, তো এই সেক্টরে, অনলাইন সেক্টরে মোটামুটি আপনি সফলতা অথবা সাকসেস বলা যায়, হ্যাঁ, যে ফিল্ডে আর্নিং করেন না কেন। জি জি। বুঝতে পেরেছি। তো আচ্ছা, ওইটা ব্যান হয়ে যাওয়ার পর থেকে মানে নতুন করে অন্য কোনো অ্যাকাউন্ট গ্রো আপ করার মতো ইয়া নাই, ওই জন্য সিপিএফ তে আসলাম আর কি। বুঝতে পারছি। এখন আমি একটু শর্টলি আপনাদের সবার উদ্দেশ্যে বলি, এটা একটু সবাই মাইক্রোফোনটা একটু মিউট করেন। হ্যাঁ, কথা যখন বলবেন আনমিউট করে কথা বলবেন। এতে কি হবে, আপনাদের এই নয়েজ হবে না। কারণ আমাদের এই ভিডিওগুলো রেকর্ড হবে, রেকর্ড ভিডিওটা আপলোড হবে, যাতে আপনারা দেখে রিপিট করতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের যখন আপনি শুনবেন, তখন আপনার কোনো বিরক্ত ফিল হবে না। ঠিক আছে? সবাই মিউট করে রাখবেন, আর কথা বলার সময় জাস্ট আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, সো এই যে এই ভাই যে কাছে, ভাই আপনার নাম কি যেন বললেন? আমাকে বলছেন? জি জি, আপনার নামটা? আমার নাম লাবিব, হচ্ছে রানা। রানা। সরি, রানা। রানা, আচ্ছা রানা। জি। আচ্ছা, এই রানা ভাইয়ের কথা এক্সাম্পল স্বরূপ আপনাদের সবাইকে একটু বলি। সে ছবি বিক্রি করে অলমোস্ট ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্নিং করছে। হ্যাঁ,
সো এই ছবিটা বিক্রিটা কিভাবে করছে, এটার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। লাইক আমি বলি, এই যে যে ছবিটা সেল করলো, এটা গুগল সার্চটামে গিয়েছে, ভিজিটর ট্রাফিক দেখছে, ট্রাফিক ওই ছবিটা লাইক করছে, ওইটা কি তারপর বাই করছে, তারপর কি ওই পেমেন্টটা সে পেয়েছে। আই এম রাইট? জি, মোটামুটি এরকমই। এটা এরকম না, এটাই গুগল জি। সার্চটামে না গেলে কখনোই আপনার অডিয়েন্স যদি আপনার ওই ছবিটা না দেখে কখনোই কি ওটা বাই করবে? অ্যাটলিস্ট না, 500 জন যদি দেখে, 500 জন যদি দেখে, মিনিমাম 2-3 জন কেনার সম্ভাবনা আছে। জি ঠিক আছে? সো এই যে দেখানোর পিছনেও কয়েকটা প্রসেস আছে। লাইক সে একটা টাইটেল দিছে, একটা কিওয়ার্ড দিছে, অথবা ওইটাকে অপটিমাইজ করছে, বিদায় ওটা কি গুগল সার্চটামে গেছে, যারা সার্চ করছে ওই রিলেটেড ছবিটা অটোমেটিক তাদের সামনে চলে গেছে। ঠিক আছে? এইটাই হচ্ছে সিস্টেম। এখন এটা কেন আপনাদেরকে সবাইকে বললাম, কারণ অনলাইন সেক্টরে ভাই যাই করেন না কেন, যে কাজই করেন না কেন, আপনি যদি গুগল সার্চটামে অথবা কোনো কিছুকে সেল, লিড, মানে এনিথিং যদি আপনি কালেক্ট করতে পারেন, সেটা ফ্রি হোক পেইড হোক, তাহলে ভাই এই সেক্টর থেকে আপনি সফল হবেন, আপনি সফল। এটা কিভাবে আমি বলি, অনেকে এই যে লিড জেনারেশন, লিড, এই যে সে যে ছবিটা সেল করলো, এটা ওয়ান কাইন্ড অফ লিড। লিড, সে লিড পেয়েছে, হ্যাঁ, সে ট্রাফিক পেয়েছে। ট্রাফিক পাওয়ার জন্যই কিন্তু সে কি সেল পাইছে, সেলের মাধ্যমে সে কি আর্নিংটা করছে। মানে ইনকাম করাটা ভাই এত সোজা না। অনলাইন সেক্টরে যদি আপনার নলেজ থাকে, আপনি যদি এফোর্ট দেন, আপনার যদি মার্কেটিং ট্রিক্স অথবা স্কিল থাকে, বা নিজের একটা জ্ঞান থাকে, তাহলে ওই সেই জ্ঞানকে আপনি খাটিয়ে অনলাইন থেকে উপার্জন করতে পারবেন। তো এইটা অনেক সেক্টর থেকে, মানে এক এক সেক্টর থেকে এক এক ধরনের সিস্টেম, কিন্তু সবকিছুর মূলেই মার্কেটিং, সবকিছুর মূলে ট্রাফিক। আপনি যদি সেল করতে পারেন, দুনিয়ার যাই করেন আপনি আর্নিং করতে পারবেন অ্যাটলিস্ট। ঠিক আছে? আমি মার্কেট প্লেসের কথা বলছি না। মার্কেট প্লেসে অনেকে বায়ার রিলেটেড কাজ করে, অনেকে প্রজেক্ট বেসড কাজ করে, সেটা বলছি না। এই প্রজেক্ট ছাড়া মানে অ্যাফিলিয়েট সিপিএ জগতে যে সিস্টেমটা, সেটার কথা বলছি। ঠিক আছে? সেই অ্যাফিলিয়েট অনেক ধরনের অ্যাফিলিয়েট হতে পারে, অনেক ধরনের সিপিএ হইতে পারে। আমরা যে সিপিএটা আমরা কাজ করি বা দেখাই, যে আমার কিছু নেটওয়ার্কে আমরা কাজ করি, এই নেটওয়ার্ক যে কাজগুলো আমাদেরকে দিল, এটা কিভাবে দেয়, এই প্রসেসটা কি, এই সম্বন্ধে আমাদেরকে জ্ঞান থাকতে হবে। লাইক এই কাজটা যে আমাদেরকে দিল, ওদের তো লাভ আছে, তাই না? ওদের যদি লাভ না হয়, আমাকে কি পে করবে তারা? না, কখনোই পে করবে না, কখনোই পে করবে না। এই দুনিয়ায় যারা যাই করে, যেভাবেই ইনকাম করে, কোনো না কোনো ভ্যালু প্রোভাইড করে। আপনি কোনো না কোনো ভ্যালু প্রোভাইড করেই এই আর্নিংটা করতে হবে। ঠিক আছে? এই যে আমরা এই যে নেটওয়ার্কের অফার বা লিড, এটাকে বেসিক্যালি লিড বলা হয়। লিড, এই আপনারও কিন্তু লিড আসছে বিধায় আপনি আর্নিং করতে পারছেন। এই মার্কেট প্লেসে যারা কাজ করে, এই যে অর্ডার পায়, এই অর্ডারটা ওয়ান কাইন্ড অফ লিড। হ্যাঁ, লিড পেয়েছে, অথবা তার অর্ডার পেয়েছে, অথবা সার্চ টার্ম থেকে হোক, অ্যাডভার্টাইজিং দিয়ে হোক, এনি হাও, যে কোনো ওয়েতে হোক, অথবা বিট করে হোক, সে একটা ক্লায়েন্ট পেয়েছে বিধায় কি আর্নিংটা তার হচ্ছে। তারপরে আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ধরুন অনলাইন সেক্টরে তো আমরা অনেক কিছুই দেখি, অনেক বিজ্ঞাপন দেখি, তাই না? ফেসবুকে আমাদের সামনে কিন্তু অনেক অ্যাড আছে, হ্যাঁ, অ্যাড আসে। সো অনেকে ডিজিটাল প্রোডাক্ট নিয়েও কাজ করে, অনেকে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়েও কাজ করে। ফিজিক্যাল কথা বলে ই কমার্সের সেক্টরে চলে যায়, ফিজিক্যালের কথা বলছি না। মানে সবকিছুর মূলেই কিন্তু একটা সেল। আপনার একটু মিলিয়ে দেখবেন, মানে সবাই কিন্তু কোনো না কোনো কিছু সেল করছে, হ্যাঁ। আর যে জিনিসটা সেল করছে, এটার ভ্যালু হইতে হবে, এটার ভ্যালু থাকতে হবে। যেমন এই ভাই যে ছবিটা সেল করছে, এই ছবিটা সুন্দর, অথবা এই ছবিটা যে কিনছে তার কাছে কি তার প্রয়োজন, বা কর্পোরেট ফ্রিক অনেকে আছে, ছবি কিনে, অনেকে ডোমেন কিনে, হ্যাঁ, অনেকে ডোমেন কিনে লিস্টিং করে রাখে, নাম সিলেক্ট করে দেন হচ্ছে বেশি দামে সেল করে, হ্যাঁ। অনেক প্রকার সার্ভিস আছে। লাইক অনেকে লোগো ডিজাইন করে জাস্ট ওখানে লিস্ট করে রাখে, যার লোগোটা পছন্দ হয়, যে নামে সে কি কিনে নেয়। এটাকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। সে যে ছবিটা সেল করছে, ওইটাকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। মানে ওইটা একবার সে লিস্টিং করছে, অটোমেটিক কি সেল করতে পারবে। বিষয়টা বুঝতে পারছেন? প্রোডাক্ট দুই টাইপের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে ডিজিটাল। আর ডিজিটাল প্রোডাক্টের প্রফিট খুব বেশি, কারণ ডিজিটাল প্রোডাক্ট কখনো ফিজিক্যাল, মানে এটা ফিজিক্যালি এটা ম্যানুফ্যাকচার, এটা বানাতে হয় না, এটা রেডিমেড মেক করা থাকে, এবং এটা ভার্চুয়াল, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট দেখা যায়, হ্যাঁ। সো এইটার জন্য, এই জন্য এইটার প্রফিট বেশি। সো অ্যাফিলিয়েট বা সিপিএ জগতেও সেম,
আপনি যদি ডিজিটাল কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার কমিশন বেশি। আপনি যদি ফিজিক্যাল কোনো একটা লাইক উদাহরণস্বরূপ অ্যামাজনের যেখানে একটা প্রোডাক্ট সেল করলেন, অ্যামাজনের একটা প্রোডাক্ট সেল করেন, তো তারা কি পরিমাণ পার্সেন্টেজ দেয়? সবাই একটু মিট করেন। অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি যান, ঠিক আছে, আপনি সকল ডিটেলস তাদের ওখানে কি দেখতে পারবেন যে তারা কি পরিমাণ পার্সেন্টেজ দেয়। একটা প্রোডাক্ট সেল হইলে আপনি কত টাকা বা কত পার্সেন্ট কমিশন পাবেন। এই যে 10% কি আর্ন আপ টু 10% কমিশন, এর থেকেও কম মানে সর্বোচ্চ 10% তারা কি কমিশন দেয় অ্যামাজন অ্যাফিলিয়েট। অনেক প্রোডাক্ট আছে 7%, 5%, হ্যাঁ, অনেক প্রোডাক্ট আছে 3%। সো খুবই সীমিত। সো এটা কেন? কারণ এই প্রোডাক্টটার ম্যানুফ্যাকচারিং আছে, এটার শিপিং কস্ট আছে, এটা তৈরি করতে হয়। এই জন্য ক্লায়েন্ট বা ব্যান্ডর যারা আছে তাদেরও, যারা সেল করিয়ে দেয় অ্যাফিলিয়েট করে, হ্যাঁ, তাদেরকে সীমিত অ্যামাউন্ট দিতে পারে, কারণ বেশি অ্যামাউন্ট দিলে এটা হয় না কখনো। এটা হচ্ছে সিস্টেম। আর ডিজিটাল একটা সার্ভিসের একটা উদাহরণস্বরূপ লাইক ফাইবার অ্যাফিলিয়েট, অনেকে এখানে সার্ভিস দেয়, তাই না? অনেকে সার্ভিস দেয়। যদি এই যে ফাইবার বিকামে ফাইবার অ্যাফিলিয়েট, যদি এখানে দেখেন এখানে কত পার্সেন্ট কমিশন, যে প্রো সার্ভিস 70% ফার্স্ট অর্ডার, ঠিক আছে, এটা লোগো মেকার 30% ফার্স্ট অর্ডার, সরি $30 ফার্স্ট অর্ডার। এটাতে এই যে মার্কেট প্লেস গিগ 25% ফার্স্ট অর্ডার। মানে তারা কি পরিমাণ পার্সেন্টেজ দেয় সেটা, এটা এগুলো হচ্ছে ডিজিটাল সার্ভিস। লাইক কোনো একজন ক্লায়েন্ট বা ফ্রিল্যান্সার একটা সার্ভিস দিচ্ছে, তাকে একটা ক্লায়েন্ট নিয়ে দিলেন, ওই ক্লায়েন্ট নিয়ে যে আপনি দিলেন ওইটার বিনিময়ে আপনি একটা কমিশন পেলেন বা একটা ভ্যালু, এটা কি অ্যামাউন্ট পেলেন, এটাকে অন কাইন্ড অফ লিড। মানে আপনি লিডটা তাকে নিয়ে দিলেন, আপনি কোনো কাজ করলেন, আপনি একটা মাধ্যম হয়ে এই কাজটা করে দিলেন। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। অথবা ডিজিটাল প্রোডাক্ট আরো আছে, লাইক ওরিওর প্লাসে কিন্তু অনেক সফটওয়্যার, এআই রিলেটেড অনেক সফটওয়্যার সেল হয়। ওরিওর প্লাস যদি যান, ওরিওর প্লাস অথবা জেবিজু, নাম শুনেছেন কিনা আপনারা জানি না। জেবিজু এমন প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে $1,000-2,000, এমন প্রোডাক্ট আছে, ঠিক আছে, এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এই প্রোডাক্ট যদি আপনি সেল করেন, ওখানে আপ টু 70% পরিমাণ হচ্ছে তারাও কি কমিশন দেয়, কারণ এটা ডিজিটাল বেসড প্রোডাক্ট। এই ওরিওর প্লাসে 60%, 50%ও কি অনেক প্রোডাক্ট আছে কমিশন দেয়, কারণ এটা ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে। আর আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? মানে আমার কথাগুলো কি আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনাকে আসলে যখন আপনি অনলাইন সেক্টরে কাজ করবেন, সকল বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। আপনার এই সেক্টরে, এই ফিল্ডে যত জ্ঞান অর্জন আপনি করতে পারবেন, আপনি সঠিক রাস্তা আপনি নিজেই বের করে ফেলতে পারবেন। আমি শুরু থেকে কি বললাম, আমি আপনাদের সবাইকে একটা রাস্তা দেখাচ্ছি বা একটা সঠিক একটা পথ, কিভাবে হাঁটলে, কিভাবে গেলে একটা ভালো এক কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন সেটা। কিন্তু ওই হাঁটার দায়িত্বটা কিন্তু আপনার। আমি হাতে ধরে নিয়ে হাঁটবো না, আমি জাস্ট দেখাবো একদম প্রসেস গুলো, একদম A to Z দেখাবো। ইভেন আপনারা শুনলে অবাক হবেন যে এই লাইভ ক্লাসে বা এই আপনাদের এই ব্যাচে আমি নতুন অনেক মেথড, অনেক ট্রিক্স আমি আপডেট করেছি। লাইক আগের যে মডিউল বা দেখেছেন ওইটা তো থাকবেই, ওইটার সাথে পাশাপাশি আরো অনেক কিছুই আমি এখানে অ্যাড করব, যেটা কিনা মডিউলের মধ্যেও রাখিনি। ওই মডিউলের মধ্যেও যদি আমি লিখি, অনেক মার্কেটার আছে ওই টপিক দেখেই অনেক কিছুই কিন্তু বুঝে যায় বা গেস করে, যারা প্রফেশনাল মার্কেটার। আর আমি জানি যে যারা এই সেক্টরের জ্ঞান যাদের আছে, তারা কিন্তু এগুলো চেক করে বা দেখে, ওরা রিসার্চ করে। লাইক একটা টাইটেল দেখে কিন্তু অনেক কিছু রিসার্চ করে ফেলতে পারে। আমি আপনাদের একটা সঠিক একটা এক্সাম্পল দিচ্ছি। লাইক এই এআই, মানে বর্তমান যুগ কিন্তু এআই এর যুগ, তাই না? হ্যাঁ, এআই যুগ। এই এআই কে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এই এআই কে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, অনেস্টলি বলছি, আপনার কোনো ম্যান্টর প্রয়োজন নাই। এআই আপনাকে সঠিক রাস্তা দেখাই দিবে, কিন্তু তার কাছ থেকে এই যে কোশ্চেন করে বা কি কোশ্চেন করবেন, কিভাবে তার কাছ থেকে কালেক্ট করবেন তথ্যটা, এই জ্ঞানটা আপনার থাকতে হবে। এআই কে তো এআই কে যে প্রম্পট দিয়ে বা এআই থেকে যে আউটপুটটা আপনি পাবেন, সেটাও তো নেওয়ার একটা কি জ্ঞান থাকতে হবে। এখন আমার কোনো জ্ঞানই নেই, আমি কি নিব তার কাছ থেকে, কিভাবে জানবো বা কি জানবো, কোন সেক্টর, সেটা আপনাকে আগে জানতে হবে। এই যে মডিউলের কথা বললাম না, কেন এই মডিউল অনেকে কপি করে জাস্ট এআই কে মারি দিবে যে এআই এটা তুমি আমাকে বলো, এটা দিয়ে কিভাবে কি করে, এটার প্রসেসটা কি। এটা অনেক তথ্য তখনই কি এআই দিয়ে দিবে আপনাকে।
এই জন্য এআই কে আপনার অ্যাজ এ টিচার হিসেবে মোবাইল অ্যাপটা ডাউনলোড করে রাখবেন। এনি ওয়ান একটা অ্যাপ হইতে পারে, গ্রোক হইতে পারে, হ্যাঁ, চ্যাট জিপিটি, সবাই তো নাম শুনছে এগুলো, তাই না? গ্রোক, গ্রোক, জি ভাই। এটা এটা হচ্ছে এলন মার্কসের, হ্যাঁ, এলন মার্কস এটা করে ফেলছে। তারপরে চ্যাট জিপিটি, তারপরে গুগল জেমিনি। আমাদের এই টপিকগুলো কিন্তু মডিউলের বাইরে অনেক তথ্য আপনাদেরকে দিচ্ছি। মডিউলের যখন আমরা আসবো প্র্যাকটিক্যালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে আমি দেখাবো। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, সো ধারণা দিচ্ছি মানে আমরা কি শিখতে যাচ্ছি, বা এই প্রসেসগুলো কি, বা কিভাবে আমরা আমাদের এই কাজগুলো আমরা করব। এই এই যে এআই আছে এখানে কি কয়, চ্যাটিং করে আপনি যে কোনো তথ্য কালেক্ট করতে পারবেন, যেটা গুগলও দিতে পারে না। গুগলকে যখন আপনি সার্চ করবেন, এখানে মাল্টিপল ওয়েবসাইট আপনার সামনে আসবে, সঠিক তথ্য আপনি খুঁজে বেরো করতে নাও পারতে পারেন বা পারবেন না। কিন্তু এই এআই এতটাই ক্ষমতা বর্তমানে, আপনি যেটাই সার্চ করবেন সেই তথ্যটা গুগল থেকে ন্যানো সেকেন্ডের মধ্যে সার্চ করে আপনাকে প্রেজেন্ট করবে। এতটা ক্ষমতা তাদের, এতটা শক্তিশালী, বুঝেন বিষয়টা। এই জন্য এই এআই যুগে মানে সবকিছু আমাদের জন্য অনেক সহজ, অনেক ইজি, কিন্তু সঠিকভাবে এটা ব্যবহারটা আমাদেরকে শিখতে হবে বা জানতে হবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা আছি, এই যে আমার অনেক বিজ্ঞাপন আপনি দেখেছেন, অনেক স্টুডেন্ট অনেক আর্নিং করতেছে, বা অনেক ফিডব্যাক দেখেছেন বা রিভিউ দেখেছেন, তারা কিভাবে আর্নিং গুলা করতেছে, বা কিভাবে বা কি কোন প্রসেসে এই কাজটা করে। হ্যাঁ, আমি সবাইকে মিট করে দিচ্ছি যাতে কেউ মাইক্রোফোন অন করতে না পারে। ঠিক আছে, আনমিউট যখন করবো সবাই কথা বলতে পারবেন, কারণ নয়েজ হচ্ছে। মানে আপনাদেরকে মিউট করতে গিয়ে আমারও মাইক্রোফোন মিউট হয়ে গেছে। আপনারা সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখুন, ঠিক আছে? তাহলে আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে, নয়েজ ক্রিয়েট করেন না। যখন কোশ্চেন করবো তখন জাস্ট কি তখনই কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, আবারও আমি একটু রিপিট করছি যেহেতু আপনারা কেউ শুনেননি এতক্ষণ। এখন তো ক্লিয়ার, তাই না? জি ভাই। ওকে, এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের কাজ কি? এই নেটওয়ার্কের কাজ হচ্ছে মানে এই নেটওয়ার্ক গুলো হচ্ছে একটা মাধ্যম। এই নেটওয়ার্ক একটা মাধ্যম, লাইক ফাইবার, আপওয়ার্ক, যেটাই বলেন, একটা মাধ্যম। ওদের এখানে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট কাজ দেয়, ওদের এখানে ফ্রিল্যান্সার আছে, ফ্রিল্যান্সার কাজ করে আর্নিং করে, ঠিক আছে? এই প্রসেসে কিন্তু এই এই কোম্পানিগুলো চলে। লাইক এই অ্যাডব্লো মিডিয়াতে বা অ্যাপ মাইন্ড যেটাই বলেন, এখানে যারা আসে, এই যে এই কাজগুলো এই অফারগুলো
কোন একজন লিস্টিং করছে বা একজন থেকে অনেকগুলো অফার লিস্ট করছে, ঠিক আছে? লিস্ট করছে লাইক এই যে অফারটা বা এই যে অফারটা, এই অফারটার জন্য এই কোম্পানি আমাদেরকে পে করছে কত, $3.20। কিন্তু এই কোম্পানি কিন্তু অ্যাডব্লু মিডিয়াকে আরো বেশি পে করছে। অ্যাডব্লু মিডিয়াকে লাইক $5 যদি পে করে, সে এখানে লিস্ট করছে কত, $3.20। তাহলে প্রতি লিডে এই কোম্পানির কিন্তু একটা পার্সেন্টেজ লাভ থাকে, ঠিক আছে? আর আমরা যেহেতু এটা মার্কেটিং করে এটা লিড কালেক্ট করে দিব, তো সেক্ষেত্রে আমাকেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করবে। আর এটা কিন্তু অ্যাডব্লু মিডিয়া করছে না, এটা করছে এই কোম্পানি, এই অফার যেটা যে এই সাবমিট করছে অফারটা তারা। এই অ্যাডব্লু মিডিয়া বলেন, অ্যাপ মাইন, ওজি অ্যাডস, ওরিও প্লাস, যেটাই বলেন হোয়াটএভার, এটা এগুলো হচ্ছে একটা মাধ্যম। এই কোম্পানির মাধ্যমে যারা ভ্যান্ডর এরা কাজ দেয়, আর যারা মার্কেটার তারা কাজ করে আর্নিং করে। হুম এর বিনিময়ে এই কোম্পানিগুলো একটা কমিশন রেখে দেয়। এতে কি হয়, আমাদেরও লাভ, আমরা কি একসাথে অফার গুলো পেয়ে যাচ্ছি, আমাদের কোনো ক্লায়েন্টের হ্যাসেল হচ্ছে না, আমাদের কোনো ক্লায়েন্ট খুঁজতে হচ্ছে না। এই কোম্পানিরও লাভ, কোম্পানি এই যারা মার্কেটার আছে তাদেরকে দিয়ে সেল করিয়ে বা এই ব্যান্ডরের প্রোডাক্ট গুলো বিক্রি করার মাধ্যমে তারাও একটা কমিশন নিচ্ছে, এবং ব্যান্ডরেরও লাভ, কারণ ব্যান্ডরও সেল পাচ্ছে বা লিড পাচ্ছে, ঠিক আছে? মানে এই অ্যাফিলিয়েটের জগতে এভাবেই কিন্তু সবকিছুই কিন্তু এভাবেই চলে। আমাকে বুঝাতে পারছি? হোয়াট ইজ অ্যাফিলিয়েট? অ্যাফিলিয়েট কি? অ্যাফিলিয়েট সিপিএ কি? সিপিএ মিন্স হচ্ছে কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন সিপিএ এর পূর্ণরূপ। মানে আপনাকে পেমেন্ট করবে কোন একটা অ্যাকশনের মাধ্যমে, একটা অ্যাকশনের বিনিময়ে, ঠিক আছে? সেই অ্যাকশনটা কি কি হইতে পারে? সেই অ্যাকশনটা একটা অ্যাপ ডাউনলোড হতে পারে, সেই অ্যাকশনটা একটা ইমেল সাবমিট হতে পারে, যেটাকে বলা হয় সিপিএস, সিপিএল, সিপিআই। সিপিআই মিন্স কস্ট পার ইনস্টল, সিপিএস হচ্ছে কস্ট পার সেল, ঠিক আছে? সো এরকম অনেক ধরনের টাইপ, মানে ক্যাটাগরি থাকে এই সিপিএ জগতে। অনেক ধরনের প্রোডাক্ট আছে, অনেক ধরনের অফার আছে, অনেক ধরনের সিস্টেম আছে। সো আপনাকে আগে এই মেকানিজম গুলো বুঝতে হবে যে আমি কোন ওয়েতে কিভাবে এই লিড গুলো কালেক্ট করবো, বা এই লিড গুলো নিলে তাদের কি প্রফিট, বা এই প্রসেসটা মানে মেইন ফান্ডামেন্টালটা যখন আপনি বুঝতে পারবেন, আপনার পরবর্তী প্রসেস গুলো শিখতে বা অ্যাপ্লাই করতে আপনার জন্য ইজি হবে। বিষয়টা এভাবেই চলে সব ক্ষেত্রে। আর প্রতিটা কোম্পানিতে দেখবেন, সেই কোম্পানি যেটাই হোক, নট অনলি সিপিএ, প্রতিটা কোম্পানিতে একটা অ্যাফিলিয়েট পার্টনার, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, একটা কি কমিশন বেসড কিন্তু একটা পেজ থাকে। তাদের কাজ কি, তারা হায়ার করে মার্কেটারকে, ঠিক আছে? মার্কেটারকে হায়ার করে। কেন? কারণ প্রতিটা কোম্পানির কিন্তু মার্কেটার প্রয়োজন, যারা মার্কেটিং করে তাদের সার্ভিসটাকে সেল করে দিবে। এতে মার্কেটারেরও প্রফিট, কোম্পানিরও প্রফিট, ভেন্ডরেরও প্রফিট, দিন শেষে সবাই লাভবান। আর সিপিএ মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, তাদের সবচেয়ে বড় অপরচুনিটি কি, তারা হচ্ছে মার্কেটিং নলেজ, মানে মার্কেটিং এর জ্ঞানটা তারা নিয়ে ইনস্ট্যান্ট আর্নিং করার একটা নিশ্চয়তা পায়। মানে ইনস্ট্যান্ট কাজ শুরু করার একটা নিশ্চয়তা পায়, যাতে তাকে ওই ছন্ন ছাড়া হয়ে ক্লায়েন্ট খুঁজতে হয় না। একটা সার্ভিস সে শিখলো, একটা জ্ঞান জানলো, ফাইবারে আর ওই যে বসে থাকতে হয় না, কখন অর্ডার আসবে, কখন ইনকাম করব, কখন বায়ার আসবে, এটার জন্য ওয়েট করতে হয় না। মার্কেটারের নলেজ যদি হয়, লাইক আপনাকে যদি আপনার নলেজটা যদি আপনি এভাবে তৈরি করে নিতে পারেন যে সেল, মানে যে সেল করা যে নলেজ, যে সেটা যদি আপনার মাথায় একবার নিতে পারেন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে, নট অনলি ফাইবার, সরি এই অ্যাডব্লু মিডিয়া, অ্যাপ মাইন না, যে কোনো সেক্টরে আপনি অ্যাফিলিয়েট করে আর্নিং করতে পারবেন। এই জন্য আমার এই স্টুডেন্ট অনেকেই আছে, অনেক প্ল্যাটফর্মে কাজ করে, ওরা জাস্ট মার্কেটিং আমার কাছ থেকে শিখে। অনেকে অ্যাডব্লু মিডিয়া, অ্যাপ মাইন, অনেকে, কারণ এগুলো দিয়ে আমি দেখাই শিখাই, এই জন্য এখান থেকে অনেক রিভিউ, বেশিরভাগ রিভিউ এই সকল সেক্টরে। কিন্তু অধিকাংশ অনেক স্টুডেন্ট আছে যারা একটু অ্যাডভান্স, ওরা আরো বেটার কিছু করে এই মার্কেটিং নলেজটা নিয়ে। এইটা শেখার পরে আপনি কিভাবে এই মার্কেটিং এর জন্য বা এই কোম্পানিদেরকে খুঁজে পাবেন, বা কিভাবে কোথায় গেলে হচ্ছে এই সকল নেটওয়ার্ক বলেন, সকল কোম্পানিকে এক জায়গায় পাবেন, সেটাও আমি আপনাকে দেখাই দিব। এখন একটা কোম্পানির নাম বলছি, সেটা হচ্ছে অ্যাপেইং। এখানে যদি যান, এখানে যত ধরনের সিপিএন নেটওয়ার্ক আছে একসাথে আপনি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে করে বের করতে পারবেন। ক্যাটাগরি লাইক ই কমার্স, ডেটিং, আমি এটা কখনো ইন্টারেস্ট না, আমি কাজ করি না বা দেখাইও না। ইনঅ্যাক্টিভ, মোবাইল, গেম, ক্রিপ্টো, গেমব্লিং, অ্যাডাল্ট, ফাইন্যান্স,
কি হেলথ, এই ধরনের অনেক ধরনের ক্যাটাগরি ওয়েস কাজ করে। ঠিক আছে, তো আমরা এক জায়গাতে শর্টলি লিস্ট পেয়ে যাচ্ছি, মানে এই জগতে যত ধরনের সিপিএ আছে, মানে এইখানে যারা যেগুলো লিস্টিং আছে অ্যাটলিস্ট সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা কি কি দেখতে পাবো, এখান থেকে আমরা তাদের ফিচার্স, তাদের ক্যাটাগরি, অফারের ধরন, হ্যাঁ, এ টু জেড, মানে তারা কিভাবে পেমেন্ট করে, কয়দিন পরে পেমেন্ট করে, সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো। লাইক আমি উদাহরণস্বরূপ একটু দেখাই, লাইক অ্যাডব্লু মিডিয়া দিয়ে দেখাচ্ছি। অ্যাডব্লু মিডিয়া যদি এখানে সার্চ করি, এখানে কি যদি লিস্টিং থাকে তাহলে এখানে শো করবে। এই যে অ্যাডব্লু মিডিয়া এখানে লিস্টিং করা, এই জন্য এখানে শো করছে। সো এখানে কতগুলো অফার আছে, এটা ওরা কতদিন পরে পেমেন্ট করে, ওরা হচ্ছে মিনিমাম পে আউট $50, পেমেন্ট ফ্রিকোয়েন্সি মানে কতদিন পরে তারা পে করে, তারা উইকলি পেমেন্ট করে, প্রতি সপ্তাহে $50 যদি আপনার আর্নিং হয় মিনিমাম, তাহলে কি তারা পেমেন্ট করবে। কোথায় পেমেন্ট করে? পেপাল, পেওনিয়ার, ওয়ার, এসিএস, বিটকয়েন, এই দুইটা নেই, এইটা নেই। সো এই পেওনিয়ার বাংলাদেশে অ্যাভেলেবল, পেওনিয়ারের বাই ডিফল্ট প্রিয় পে আছে, এগুলোর মাধ্যমে আমরা এসিএস এর মাধ্যমে কি পেমেন্ট তুলতে পারবো, মানে পেওনিয়ার সেট আপ করে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে আমরা সিপিএ জগতে যত ধরনের নেটওয়ার্ক আছে সব ধরনের নেটওয়ার্ক থেকে আমরা কি পেমেন্ট তুলতে পারবো। এই প্রসেসটা আমি দেখাবো। তারপর রেফারেল টাইপ এবং অফার ক্যাটাগরি, যে অফার কমিশন টাইপ যেটাকে বলে, কমিশন টাইপ বা অফার ক্যাটাগরি যেটাই বলেন। সিপিএ মানে কি কস্ট পার অ্যাকশন, সিপিএল মানে কস্ট পার লিড, সিপিএস কস্ট পার সেল, সিপিআই কস্ট পার ইনস্টল, এই ধরনের অফার তারা প্রোভাইড করে এবং তাদের বর্তমানে কি পরিমাণ অফার আছে, সো রেটিং, সবকিছু আমরা কি একটা তথ্য এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই না? সো এই হচ্ছে বিষয়। এখন আপনাদের সামনে কাছে একটু আসি, আমি যে সকল বিষয় আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের কাজের প্রক্রিয়া, কাজের ধরন, সিপি এর ফুল ফান্ডামেন্টাল শর্টলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, এবং কিভাবে আপনারা একসাথে নেটওয়ার্ক গুলো পাবেন বা এদের ফ্যাসিলিটিস, এদের রিভিউ, ফিডব্যাক এবং এ টু জেড সকল বিষয় আমি শর্টলি বোঝানোর ট্রাই করছি। হ্যাঁ, এখন বলেন আপনাদের এই যে এই তথ্যের মধ্যে কোনো কিছু বুঝতে বা কোনো কোশ্চেন আছে? যাদের কোশ্চেন আছে একটু হ্যান্ড রেজ করেন, একটু হাত তুলেন। যাদের কোশ্চেন আছে তারা একটু হাত তুলেন। সবাই কি বুঝতে পারছেন? মাইক্রোফোন আনমিউট করাই আছে, কথা বলতে পারবেন, আনমিউট করে কথা বলেন। ভাই এই যে অ্যাডব্লু মিডিয়া যে দেখাইলেন, এগুলোতে তো আমাদের অ্যাকাউন্ট করতে হবে, তাই তো? আমার কোশ্চেনটা কিন্তু এটা ছিল না। আমি তাহলে কোশ্চেন ঠিক করেছি আছে। এই যে প্রসেস গুলো বললাম, এই যে বিষয়গুলো জানালাম, এই বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, এটা ঠিক আছে ভাই, এটা নিয়ে আর কোনো কোশ্চেন নেই। অ্যাকাউন্ট ক্রিয়েশন কিভাবে কাজ করব, অফার কিভাবে সিলেক্ট করব, কিভাবে সেই অফারটাতে লিড আনবো, এটা তো আছে, এটা তো শিখবেন। আমরা অ্যাকাউন্ট করা থেকেই দেখাবো, একদম বেসিক থেকেই দেখাবো। সবার বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। Okay, জি। যদি বুঝতে পারেন সবাই তাহলে আমি সাকসেস, না বুঝতে পারলে আমার এই সকল লেকচার বৃথা। আচ্ছা, আমি আজকে আমাদের এই ক্লাসটা দীর্ঘায়ু করব না, শর্টলি জাস্ট আজকে ওরিয়েন্টেশন ক্লাস। আমি ক্লাসের মডিউল থেকে শুরু করে ক্লাসের শিডিউলটা তো রাত 10টা বাজে দিলে তো সবার সুবিধা, তাই না? হ্যাঁ, 10টা হলে ঠিক আছে। তাহলে আমি 10টা বাজে হচ্ছে সবার শিডিউলটা রাখবো লাইভ ক্লাসের, এবং উইকলি আমি সর্বোচ্চ 3 ডেজ লাইভ ক্লাস রাখবো। ঠিক আছে, তো ইনশাল্লাহ সবাই লাইভ ক্লাসে একটু থাকার চেষ্টা করবেন। অনেকে আবার ভিডিওর জন্য ওয়েট করবেন, এটা করবেন না কখনো, কারণ ভিডিও তো দেখতে পারবেন কিন্তু ওই যে না বুঝতে পারলে আপনি ক্লাসের মধ্যে যে কোশ্চেনটা সেটা করতে পারতেছেন। আর সাপোর্টের জন্য নির্দিষ্ট একটা টাইম মেনশন করে দিব, 3 ঘন্টা। ওই টাইমের মধ্যে ওই সাপোর্ট নাম্বারে আপনারা কাইন্ডলি যোগাযোগ করে কথা বলবেন। রাত 2টায়, 12টায়, সকাল 6টায়, সকাল 10টায়, মানে যখন তখন কেউ কল দিবেন না, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন কথা আমার? কোনো কোশ্চেন আছে কারো? জি জি বুঝতে জি পারছি। ভাই, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন নাই? না। ঠিক আছে, তাহলে আমি আজকে জি ভাইয়া, জি জি রেকর্ড বলেন। ক্লাসের অ্যাক্সেসটা কিভাবে পাবো? ওইটা আপাতত টেলিগ্রামে হচ্ছে আমি আপলোড করে দিব, টেলিগ্রাম থেকে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর ওয়েবসাইটটা আমরা কাজ করতেছি এখনো,
ওয়েবসাইট ডেভেলপ হয়ে গেলে ওইটার অ্যাক্সেস আমি দিয়ে দিব সবাইকে। ওকে থ্যাংক ইউ ভাইয়া। কাজটা কি রাত 9টার দিকে নিলে একটু বেটার হয়? আমি প্রয়োজনে একটা পুল দিব, পুল মানে সবাই ভোট দেন, যেটাতে বেশি ভোট আসবে আমি ওই টাইম শিডিউল রাখবো, ঠিক আছে? ওকে 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 মানে আপনাদের ইচ্ছাকে আমি কিন্তু প্রায়োরিটি দিচ্ছি, এমন না যে আমি কিন্তু চাইলে আমি ফিক্স একটা টাইম বলে দিতে পারি যে টাইমে আপনাদের ক্লাস করতে আপনারা বাধ্য, কারণ হ্যাঁ। যে প্রতিষ্ঠান ওনার হিসেবে কিন্তু আমার এটা রাইট আছে। কিন্তু আমি চাই যে যাতে আপনি যাতে ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারেন, হ্যাঁ, মানে আমি চাই আপনাকে, মানে আপনি লাইভ ক্লাসে থাকেন অ্যাটলিস্ট, সেজন্য আমি আপনাদের মতামতটাও কিন্তু গ্রহণ মানে কি প্রায়োরিটি দিচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা? ইয়েস ইনশাল্লাহ পুল দিয়ে ভোট দিয়েন, আমি হচ্ছে পরবর্তী শিডিউল মডিউল এবং সবকিছু এই টেলিগ্রাম গ্রুপে আপাতত পেয়ে যাবেন, সকল আপডেট এবং ভিডিও থেকে শুরু করে A to Z। আর প্রতিটা লাইভ ক্লাসের 1-2 ঘন্টা আগে আমি নোটিশ দিব যে ক্লাসের টাইম বা ক্লাস হচ্ছে, মানে কল শিডিউল অনুযায়ী ক্লাস হবে, ওই টাইম অনুযায়ী হবে, তবে তারপরও আমি কি নোটিশ দিয়ে দিব। আর কোনো কারণে যদি দেখা যাচ্ছে ওই দিন আমি অ্যাটেন্ড থাকতে পারছি না, অথবা কোনো একটা কাজে আমি নয়েজ হচ্ছে, কোন একটা কাজে আমি আটকে গেছি, তাহলে ভাই শোনা যাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক কথা বললাম। ইনশাল্লাহ আপনাদের সাথে আরো আলোচনা হবে, কথা হবে পরবর্তী লাইভ ক্লাসে, সবাই অ্যাটেন্ড থাকবেন। নেক্সট ক্লাস কবে হবে স্যার? আমি বললাম তো গ্রুপে মডিউল শিডিউল সবকিছু দিয়ে দিব, আগে একটা পুল দিব, দেন হচ্ছে সবার ভোট আসার পর থেকে আমরা কি ধারাবাহিকভাবে ক্লাস করব ইনশাল্লাহ। 1 থেকে সর্বোচ্চ 1 মাস 10 দিনের মধ্যে আমরা কি এটা কভার করব। ইনশাআল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।